আমি বাজার থেকে মাংস নিয়ে এসেছি, কাঁচামরিচ নিয়ে এসেছি, আপনাদেরকে রান্না শিখাবো। রান্না এখনই শুরু করবো, লেটস স্টার্ট। এই যে ঝুড়িতে রাখা কাঁচামরিচ, আমি আর আমার চাপাটি হাজির। জলদি করে সবগুলা কাঁচামরিচকে পিস পিস করে নিতে হবে। প্রথমে পাকা কাঁচামরিচ গুলোকে পিস পিস করে নিলাম, এরপর কাঁচা গুলাকে। এই যে আমার চাপাটি আর মাংস হাজির, এখন মাংসটাকে পিস পিস করে নিতে হবে। আমি প্রথমে পুরোটা মাংসকে কেটে পিস পিস করে নিলাম, এরপর পিস পিস করে মাংসটার মধ্যে সুডা জেলি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং হালকা জেলি তেল দিয়ে দিলাম। এই যে আমার কাঁচামরিচ হাজির, এগুলোকে এখন পুড়তে হবে। এই তো কাঁচামরিচ পুরানো শেষ, এগুলো আর ব্ল্যাক ডিম দিয়ে ভালোভাবে শেষে ভর্তা করে নিলাম। এই যে আমার পিস পিস করে মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে অল্প সময় ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে মশলা পেঁয়াজ আদা দিয়ে দিলাম, আর এটাকে অনেকক্ষণ কড়াইয়ের মধ্যে লাড়াচাড়া করার পর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পর বিভিন্ন প্রকারের মশলা সহ জেলি দিয়ে দিলাম, আর জেলি দেওয়ার পর একটু সময় তরকারিটাকে লাড়াচাড়া করার পর তরকারিটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আর তৈরি হয়ে গেল আমার আর পাতলুর বানানো টেস্টি তরকারি। এখন আমি আর পাতলু এই তরকারি দিয়ে ভাত খাবো, তাই ভাতের প্লেটে সুস্বাদু তরকারি নিয়ে নিলাম আর খাওয়া শুরু করলাম।